নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল 7:30। ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। ঘুম থেকে ওঠার পর বাসি ঘর দরজা সমস্ত কিছু ঝাড় দিয়ে ঘরটাও আমার মোছা হয়ে গেছে। এখন দাঁতটা মেজে নিলাম, তারপরে এই যে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই, কারণ ভেজা চুলে না চুল আঁচড়ানো একদমই যায় না, আর ভেজা চুলে চুল আঁচড়ানো না দেখেছি অনেক চুলও ঝরে যায়। তো সেই কারণে এমনিতেও তো মাথায় চুল নেই, আর তার উপরে যদি আরও চুল ঝরে যায় তাহলে তো মাথায় আর একটাও চুল থাকবে না। তো সেই কারণে স্নান করার আগে চুলের জটটা না ভালো করে ছাড়িয়ে একদম উঁচু করে একটা খোপা বেঁধে নিলাম। তো ঘরে এসে স্নান করতে যাব, তখনই দেখি এই যে ইনি উঠে বসে আছে। তো বুঝতেই পারছো এখন আমার আর স্নান করতে যাওয়া হবে না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পারবে। কোনো কাজ যদি তুমি প্ল্যান করে রেখে দাও যে এটার পরে এটা করব, তারপরে ওটা করব, সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ ওদেরকেও তো একটু সময় দিতে হয়। এই যে আমার ছেলে, ভাবছিলাম যে ও হয়তো আরেকটু ঘুমাবে, আমি স্নান করে আসবো সেইভাবে, কিন্তু ও দেখছি উঠে বসে আছে। এখন তো ওর পিছনে আমার একটু টাইম দিতেই হবে। এই যে এখন ওকে দাঁতটা মাজিয়ে দিচ্ছি, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব। যে এখন আর স্নান করব না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবছি বৃহস্পতিবারে তো অনেকই ঠাকুরের বাসন মাজতে হয়, একটু এক্সট্রাই কাজ থাকে বৃহস্পতিবার দিন। তো ভাবছি এখন এই বাসি নাইটিটা ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে ওই ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের ওদিকটা সমস্তটা গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাব, যাতে স্নান করে এসেই পুজোতে বসতে পারি। এখন দেখো আমার ছেলেকে দাঁতটা মাজিয়ে একটা জামা একটা প্যান্ট পরিয়ে গায়ে একটু ভালো করে পাউডার মাখিয়ে দিলাম, আর চুলটাও আঁচড়ে দিলাম। আজকে না সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। কালকে তো মহালয় ছিল, মহালয়ের দিন থেকে না একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর মহালয়ের দিন থেকে তো একটুও রোদ বেরাচ্ছে না। তো বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম মেঘলা করে রয়েছে, রোদও উঠছে না বৃষ্টিও পড়ছে না, একদম মেঘলা করে গুমোট মেরে রয়েছে আকাশটা। ওর ঠাম্মি এসেছিল, ওর ঠাম্মির সাথে উপরে চলে গেল। তো আমি ভাবলাম একেবারে বাসি বিছানাটা তুলে রেখে বাসি জামাটা ছেড়ে তারপর অন্য একটা জামা পরে তারপরে উপরে যাব, যাতে বারবার উপর নিচ না করতে হয়। এমনিতেও না বারবার উপর নিচ করতে ভালোও লাগে না, আর দিনে যে কয়বার আমার উপর একবার নিচ করতে হয় সে একমাত্র আমিই জানি। এই দেখো বিছানাটা তোলার পর চলে গেলাম বাথরুমে। এবার জামাটা ছেড়ে এই যে বেরিয়ে আসলাম, আর হাত মুখটাও একটু ধুয়ে নিয়েছি। আর ওপরে এসে দেখছি যে মা চা করেছে, তাই এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব, তারপরে যাব ঠাকুরের বাসন মাজতে। না, তার আগে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে আমার ছেলেকে খাওয়ানো। ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে চলে এসেছি আমি এখানে ঠাকুরের বাসন মাজতে। আজকে ঠাকুরের বাসন মাজতে অনেকটাই সময় লেগে গেছিলো। প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মাজার পর একবার ধুয়েছি, আর একবার এখন ভালো করে ধুয়ে এখন উপর দিয়ে রেখে দিচ্ছি। আর আমার ছেলেটাকে দেখেছো, তাই এমনি ওর ঠান্ডা লেগেছে, তার মধ্যে ওই জলের মধ্যে পা দিচ্ছে। যত বারণ করছি যে জলের মধ্যে পা দিও না, সেই জলের মধ্যে পা দিয়ে বসতে কে শোনে কার কথা। তো যাই হোক, ওদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, তারপরে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। তো এখন ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে চলে আসলাম এই যে তুলসী তলাটায়। তুলসী তলার নিচে না অনেক শুকনো তুলসী পাতা, তারপরে বাসি ফুল পড়ে থাকে, সেটা ভালো করে পরিষ্কার করে তুলসী তলাটা একটু মুছে নিলাম। আর এই যে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমাদের তো আলাদা করে এখনও কোনো ঠাকুর ঘর বানানো হয়নি, তাই এই ঘরটার এক কোনায়তেই ঠাকুর রাখা হয়, বলতে পারো এটাই আমাদের ঠাকুর ঘর। তো এই যে দেখো ঘরটা কিন্তু আমার প্রায় মোছা হয়ে গেছে। চলে যাব সোজা স্নান করতে। এই দেখো
স্নান করে কিন্তু আমি চলে এসেছি। আর স্নান করার আগে কিছু জামা কাপড় কেচেছি রোজ দিনের মতো, সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। রোজ দিনই আমার জামা কাপড় কাচতে হয় এক বালতি করে, তো আজকেও এক বালতি জামা কাপড় কেচে দিয়েছি। তো তারপরে এই যে দেখো, আজকে না একটু শাড়ি পরেছি। বৃহস্পতিবার দিন করে একটু ইচ্ছা করে যে শাড়ি পরি। আর এমনি না আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে এত গরম পড়ে যে শাড়ি পরতে ভালো লাগলেও শাড়ি পরে হয়ে ওঠায় না। তো সেই কারণে তাও আমি বৃহস্পতিবার দিন করে চেষ্টা করি একটু করে শাড়ি পরবার। তো তারপরে চুলটা ভালো করে আঁচড়ানোর পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে একটু সিঁদুর পরে নিলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। বালতি ভর্তি জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে এক এক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখনও কিন্তু রোদের দেখা একটুও মেলেনি, তবে সকালবেলা যেমন মেঘলা করেছিল তার থেকে একটু মেঘলাটা কমেছে, কিন্তু রোদ কিন্তু বেরায়নি সেরমভাবে। তো তবুও মেলে রাখছি, যদি বেলার থেকে রোদ ওঠে তো ভালো, আর যদি দেখছি না উঠছে তখন ওই ঘরের ভিতরে নিয়ে মেলা যাবে। তো ওপরে জামা কাপড়গুলো মেলে রেখে সোজা চলে এসেছি নিচে। আর আজকে পুজো দিতে না অনেকটাই সময় লাগবে, তার কারণ ওই যে প্রথমেই বললাম আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন তো ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টাতে হয়। তো এক এক করে দেখো আমি ঠাকুরগুলো সমস্তটা নামিয়ে নিয়েছি, তারপরে আসনের কাপড়টা পাল্টে এখন এক এক করে ঠাকুরগুলো মুছে তারপরে আসনে রাখবো। পুজো তো চলেই এলো, কিন্তু পুজোতে এবার কি হবে কি জানি। মনে হচ্ছে সবাই তো বলছে যে পুজোতে নাকি অনেক বৃষ্টি হবে, তার আবহাওয়াটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। মহালয়ের পরের থেকেই কিন্তু আকাশে একটুও রোদ বেরায়নি। মহালয়ের দিন থেকে কিন্তু আকাশটা একদমই মেঘলা করে রয়েছে। মনে হচ্ছে এবার সত্যি সত্যি পুজোতে বৃষ্টি হবে। কিন্তু কি বলো তো, পুজোতে বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না। কোথাও যাই আর না যাই, একটু যদি রোদ ওঠে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে, তাহলে কিন্তু মনে হয় যে পুজো, তাহলে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। কিন্তু এই যে এখন যা শুরু করেছে আকাশ, তো এখন দেখে একদমই পুজোর কোনো আমেজ মনের মধ্যে আসছেই না, আরও মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো, পুজো দিতে না দিতেই দেখছি আরও বেশি মেঘলা করে আসলো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তাই তাড়াতাড়ি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো কিন্তু বেশ প্রায় শুকিয়েই এসছিল, আর একটু যদি থাকতো তাহলে মনে হয় সবটাই শুকিয়ে যেত। কিন্তু কি আর করা যাবে, মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে এই ঘরটাতে মেলে দিলাম। এখন সময় সন্ধ্যা 6:30, অনেকটা টাইম বাদেই তোমাদের সামনে আসলাম। তো এই তো একটু আগে সন্ধ্যা দিয়ে আসলাম। আর আজকে না বিকেলবেলা একটু বৃষ্টিও হচ্ছিল। সকাল থেকে তো মেঘ করেছিল, তো দুপুর টাইম থেকে বৃষ্টি শুরু হয়েছে, বিকালবেলাও বৃষ্টি হয়েছে সারাটা বিকেল। এখন না একটু বৃষ্টিটা কমেছে। তো আমার ছেলে আজকে বিকেলবেলা অনেকটা টাইম ঘুমিয়েছে, মানে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, উঠেছে 5টার সময়, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর চারিদিক অন্ধকার হয়ে গেছিলো, তো আর ঘরের ভিতরে পুরো অন্ধকার রাতের মতো হয়ে গেছিলো, তো সেই কারণেও অনেকটা সময় ঘুমিয়েছিল। এখন যাব উপরে, নিচে এসেছিলাম সন্ধ্যা টন্ধা দেবার পর, আর এখন উপরে যাব, গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তখন বললাম না উপরে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার মতো আর কিছুই পেলাম না। ওই তো সন্ধ্যার সময় আমার ছেলেকে নিয়ে পড়ালাম, তারপরে রাতের রান্না বান্না হলো, আর এখন চলে এসেছি দেখো নিচে। মানে এখন ওই ঘড়িতে 9টা কি 9:30 মতো বেজে গেছে। আর নিচে এসে চুলটাও না সবার প্রথমে ভালো করে বেঁধে মুখ চোখটা একটু ধুয়ে নিলাম, তাহলে না একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর আজকে একটা কাকু এসেছিল, ওনার কাছ দিয়ে একটু ন্যাপথলিন রেখেছিলাম এই যে আলমারির জামা কাপড়ের মধ্যে দেবো বলে। নতুন জামা কাপড়ের মধ্যে ন্যাপথলিন দেওয়া থাকলে না খুব ভালো একটা গন্ধ বেরোয়, আমার খুব ভালো লাগে। আর আলমারিটা খুললেই মানে অমনি ন্যাপথলিনের গন্ধটা বেরোয়, তো খুবই সুন্দর লাগে। তো ন্যাপথলিনগুলো দেখো আমি সমস্ত জামা কাপড়ের ফাঁকে ফাঁকে রেখে দিলাম, রেখে এখন আলমারিটা বন্ধ করে দেবো।
তারপরে এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার ছেলেকে ঘুম পাড়াবো। আর ওর শরীরটা না খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে আর হালকা হালকা গাটাও দেখছি গরম, ভাবছি একটু জ্বরের ওষুধও খাইয়ে দেবো। তো এখন যা ওয়েদার পড়ছে না, একদিন গরম একদিন ঠান্ডা, তো বড়রাই সুস্থ থাকছে না, আর বাচ্চাদের কথা আর কি বলবো। তো এই যে বিছানাটা ভালো করে পেতে নিলাম, পাতার পরে এখন মশারিটাও টাঙিয়ে নিচ্ছি। তারপরে আমার ছেলেকে একটুখানি মানে যেই জামাটা পরে আছে ওই জামাটা তো চেঞ্জ করে অন্য একটা জামা পরিয়ে তারপরে ওই যে দেখো জামাটা চেঞ্জও করে দিয়েছি, আর প্যাম্পাসও পরিয়ে দিয়েছি। তারপরে ওকে শুইয়ে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করব। জানি না এখন ঘুমাবে কি না, কারণ আজকে তো দুপুরে অনেকটাই সময় ঘুমিয়েছে, মানে ওই বললাম না তখন 5টার সময় ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য তবু হয়তো ঘুমিয়ে যেতেও পারে, যেহেতু ওর শরীরটা অতটা ভালো নেই, হয়তো ঘুমিয়েই পড়বে। তো ঘুম পাড়ানোর আগে দেখো আমি সারা গায়ে একটু ওর ক্রিম লাগিয়ে দিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।